الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলবো, যতদিন আমি বাইচা থাকি ততদিনই বইলা যাব যে সবাই নামাজ টামাজ পড়েন, নামাজ কালাম পড়েন, আল্লাহর পথে আসেন। তো নামাজ পড়লে আপনার লাভটা কি হবে আগে সেটা একটু বলি। ফার্স্ট অফ অল আপনাদের নিজের ইমান ঠিক থাকবে, আপনার বিশেষ করে আপনার সাইকোলজি খুব স্ট্রং থাকবে। ঠিক আছে, সাইকোলজি স্ট্রং বলতে আপনারা যে বললেন যে ভাই আমার ইমোশন কন্ট্রোল হয় না, কি করতে পারি? সবাই নামাজ পড়েন, দেখবেন আপনাদের ইমোশন অটোমেটিকলি কন্ট্রোল হবে। তো আজকে ক্লাসের টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই, যদি আমাকে বড় ভাই মনে করেন বা ছোট ভাই মনে করেন, যাই মনে করেন না কেন, উপদেশ হচ্ছে ট্রেডিং এ কোনোদিন আপনার শখের কোনো জিনিস বন্ধকে রেখা বা বিক্রি কইরা বা ব্যাংকে লোন করা বা কিস্তি করা টাকা অন্তত ট্রেডিং এ ইনভেস্ট করেন না। কারণ ট্রেডিং আপনাকে যেমন প্রফিটের দেখাইতেছে, যেমন প্রফিট দিবে তার থেকে বেশি আপনি থেকে কাইরা নিবে। তো কোনোদিন লোনের টাকা, কিস্তির টাকা আপনি এখানে ইনভেস্ট করলে সাকসেস তো দূরের কথা, প্রফিটও করতে পারবেন না। এগুলো থেকে দূরে থাকেন। আপনি এমন একটা টাকা ইনভেস্ট করেন, দরকার হইলে বা আমার কাছে ব্যালেন্স নাই, অল্প ছোট ছোট $10 $20 ডিপোজিট করে ইজিপিতে কনভার্ট করে আপনি জাস্ট প্র্যাকটিসটা চালাই যান। প্রফিটে চিন্তা করেন না, জাস্ট প্র্যাকটিসটা চালাই যান। প্র্যাকটিসটা চালাইলে কি হবে, এখন অনেকে এসে বলবে যে ভাই ডেমোতে তো প্র্যাকটিস হয়। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, ডেমো আর লাইভ হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। ডেমোতে প্র্যাকটিস কোনোদিনই হয় না, হয়তো আপনার মনের একটা সান্ত্বনা দিতেছে, উইনিং হইতেছে, কিন্তু দেখবেন আপনি লাইভের মধ্যে গেলে আপনার লস হইতেছে। কেন? ডেমোতে আপনার প্র্যাকটিসও হয় না, ইমোশনও কাজ করে না, সেট আপও ম্যাক হয় না। তো আপনাদেরকে বলবো যে $10 ডিপোজিট করে ইজিপি আছে না, ইজিপি একটা কারেন্সি, ওই কারেন্সিতে ট্রেড প্লেস করবেন, তাহলে অনেকগুলো ট্রেড প্লেস করবেন। শুধু ইজিপিতে কোনো মানি ম্যানেজমেন্ট ফলো করা লাগবে না, কিছু না, জাস্ট বিসিজিবি করে আপনি ট্রেড প্লেস করে প্র্যাকটিস করেন। জাস্ট আপনার ব্যালেন্সটাকে ধরে রাখেন এবং আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। পরপর 3টা ক্যান্ডেলের লস গুলো মার্কেট থেকে উঠে যান। তারপর আপনি এর পাশাপাশি একটা জব করেন, বিজনেস করেন। ট্রেডিংটাকে কোনোদিন মেন বিজনেস হিসেবে রাখেন না, ট্রেডিংটাকে একটা সাইড বিজনেস হিসেবে রাখেন, পার্ট টাইম হিসেবে রাখেন। তাহলে দেখবেন আপনারা ট্রেডিং এর সাকসেসটা দ্রুত পাবেন। দ্রুত কি একটা সময় পাবেন। আর যদি ট্রেডিংটাকে একদম মানে প্রাইমারি বানায় ফেলেন, একদম মেন, ট্রেডিং থেকে আমার কিছু করতেই হবে, না হলে আমার প্রবলেম হয়ে যাবে,
তাহলে বলবো যে ভাই আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং বাদ দিয়ে দেন। ঠিক আছে, আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং বাদ দিয়ে দিন। সো আসেন এখন আমরা ক্লাসের মধ্যে যাই। আমার এতটুকু ইম্পর্টেন্ট কথা ছিল বলা শেষ, এখন আসেন ক্লাসের মধ্যে যাই। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভলিউম। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক কি? ভলিউম। তো এখন আসেন ভলিউম জিনিসটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। ভলিউম জিনিসটা কি এখন আসেন আগে একটু বোঝার চেষ্টা করি। ভলিউম এমন একটা জিনিস, একটা ক্যান্ডেলের মুভমেন্ট বা ভাষা আপনি বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক? এই রেড কালার ক্যান্ডেলের মধ্যে কি সেলার বেশি অ্যাক্টিভ নাকি উইক? এরপরে কি মার্কেট কন্টিনিউ করবে? মানে ক্যান্ডেলের যে প্রেসারটা সেটা আমরা ভলিউম দ্বারা বুঝতে পারি। ক্যান্ডেলের যে প্রেসারটা সেটা আমরা ভলিউম দ্বারা বুঝতে পারি। এই ভলিউমটা কিন্তু ওটিসির মধ্যে কাজ করবে না। এই ভলিউমটা তৈরি করা হয়েছেই শুধু রিয়েল মার্কেটের জন্য, কারণ রিয়েল মার্কেটের মধ্যে রিয়েল বায়ার সেলার থাকে। দ্যাটস ওয়াই ভলিউমটা রিয়েল মার্কেটে বেশি ওয়ার্ক করবে। সরি, ভলিউম এমন একটা জিনিস আপনারা কল্পনাও করতে পারবেন। আপনি যদি ট্রেডিং এর কিছু পারেন আর না পারেন, জাস্ট অনলি ভলিউমটা যদি পারেন, আমি আশাবাদী আপনি কোনোদিন লাইফে মানে অ্যাকাউন্ট জিরো করে বাসায় যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বলবো না যে ওভারটেড করেন। আমি জাস্ট বলবো আপনি কিছু পারেন আর না পারেন, অন্তত যদি ভলিউমটা পারেন আর শুধু যদি মানি ম্যানেজমেন্টটা ফলো কইরা রুলসটা মাইনা যদি চলতে পারেন, আপনার ট্রেডিং আর কিছু করা লাগবে না। ভলিউম দ্বারা আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলটার মধ্যে কি আমাদের বায়ার বেশি স্ট্রং নাকি বায়ার আছে না সেলার আছে। এই ক্যান্ডেলটার মধ্যে কি আমাদের রিয়েল বায়ার গুলো আছে নাকি ফেক বায়ার গুলো আছে। এই ক্যান্ডেলটার মধ্যে কি আমাদের ফেক সেলার আছে না রিয়েল সেলার আছে। সোজা কথা, একটা ক্যান্ডেলের ভাষা আমি বুঝতে পারবো এই ভলিউম দ্বারা। এটা অনলি রিয়েল মার্কেটের জন্য প্রযোজ্য, অন্য কিছু না, অনলি ফর রিয়েল মার্কেট। সো এখন আসেন এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে দেখব। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, আমরা এখানে দুইটা জিনিস আঁকবো, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ক্যান্ডেল। আমরা ফার্স্ট অফ অল উপরে যেটা আঁকবো সেটা হচ্ছে ক্যান্ডেল, আর নিচে যেটা আঁকবো সেটা হচ্ছে ভলিউম। সো আসেন আমরা ক্যান্ডেল দেখি, তারপর ভলিউম দেখি। মনে করেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তারপরেরটাও গ্রিন কালার ক্যান্ডেল। এখন এই যে দেখেন, এই প্রাইসটা কি আমাদের ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? এই প্রাইসটা কি আমাদের বৃদ্ধি পাইছে নাকি কমছে? জাস্ট 2-3 জনকে আনমিউট করেন তো নাজমুল ভাই, একজনকে আনমিউট করেন, একজনকে, বা আপনি কথা বলেন। এখন দেখেন এই প্রাইসটা কি আমাদের ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? দ্যাট মিন্স এই প্রাইসটা কি আমাদের বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? বৃদ্ধি পেয়েছে। এই প্রাইসটা আমাদের বৃদ্ধি পাইছে। দ্যাট মিন্স এইখানে যদি আমাদের একটা বায়ার থাকে, এখানে আমাদের বায়ারের কোয়ান্টিটি হচ্ছে 2টা, তাই না? এটা তো আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে এটা তো আমরা ক্যান্ডেল আঁকলাম, এখন আসেন আমরা ভলিউম আঁকি। তো ভলিউম জিনিসটা কিভাবে আমরা বুঝবো? নিচে দেখেন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ভলিউম। ভলিউমটা ঠিক এরকম দেখতে হবে, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। চাচো কোনো সাউন্ড করবা না আজকে প্লিজ। ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। জাস্ট একটু থিঙ্ক করেন, এই ক্যান্ডেলটা ছোট, এই ক্যান্ডেলের অনুযায়ী ভলিউমটা ছোট, এই ক্যান্ডেলটা এটা থেকে বড় না? দ্যাট মিন্স এইটার ভলিউম ও বড়। এই যে ছোট ছোট বড় বড়, এটাকে বলা হয় অ্যানোমালি, সরি ভ্যালিডেশন, সরি, এটাকে বলা হয় ভ্যালিডেশন, এটাকে বলা হয় ভ্যালিডেশন, এটাকে বলা হয় ভ্যালিডেশন। ভ্যালিড মানে
ভ্যালিডেশনের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা। আমরা জাস্ট দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারবো ভলিউম। এই দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারবো নেক্সট ক্যান্ডেল কি আমাদের আপে যাবে নাকি ডাউনে আসবে। আমরা কয়টা ক্যান্ডেল দ্বারা বুঝতে পারবো? আমরা দুইটা ক্যান্ডেল দ্বারা বুঝতে পারবো। সবাই মনোযোগ দিয়ে দেখেন, বিশেষ করে আমার 6 ব্যাচের স্টুডেন্ট গুলো দেখেন, আপনাদের এই ক্লাসটা এখানে করাই ফেলতেছি। দেখেন আমরা জাস্ট দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে চেষ্টা করতেছি, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। দ্যাট মিন্স এই দুইটার সাথে তো এটা পারফেক্টলি আছে, নাকি ভুল আছে কোনো? পারফেক্টলি আছে, খুবই পারফেক্টলি আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন। ভ্যালিডেশনের কাজ হচ্ছে কি মার্কেটকে কন্টিনিউ করা। ভ্যালিডেশনের কাজ কি মার্কেটকে কন্টিনিউ করা। এরকম যদি হয় তাহলে আমরা পরে টাপের জন্য যাব। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা আমরা কিভাবে দেখবো, ভাই কোথায় দেখবো? আগে নিয়মটা শিখেন, তারপরে আমি কোথায় অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে সব শিখাই দিব। আগে জাস্ট নিয়মটা শিখেন, পরে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই যে আচ্ছা নাজমুল ভাই একটু গ্রুপের মধ্যে বলে দেন তো, যাদের সাউন্ড আসে না তারা যেন বিপিএন অন করে ঢুকে, তাইলে আর সাউন্ড পাবে। এটা গেল আমাদের ভ্যালিডেশনের। এখন আসেন অ্যানামলি জিনিসটা দেখি। অ্যানামলি কি? অ্যানামলি দেখতে এরকম হবে। মনে করেন ছোট ক্যান্ডেল, পরেরটা বড় ক্যান্ডেল। এই ক্যান্ডেল যে দেখতে এরকমেরই হবে এমনটা না, এরকমের হইতে পারে, এরকমের হইতে পারে। ক্যান্ডেল ডাজন্ট ম্যাটার। ক্যান্ডেল দেখতে কেমন সেটা ম্যাটার করবে না। তবে ডুজি হইলে আমরা ইগনোর করব, স্পিনিং টপ হইলে আমরা যে এরকম হ্যামার টাইপের ইগনোর করবো, স্পিনিং টপ হইলে আমরা ইগনোর করবো। এগুলো আমি লাস্টে দিয়ে দেখাই দিতেছি, এখন জাস্ট নিয়মটা শিখেন। এগুলো কি আমাদের ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম। এই যে এই ভলিউমের সাথে কি এই ক্যান্ডেলের মিল আছে? না ভাই। এটা কি ক্যান্ডেল? ছোট ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম। মানে দুইটা দুই রকমের হয়ে গেল না? দুইটা দুই রকম হওয়ার কারণে এটাকে বলা হয় অ্যানামলি। অ্যানামলি মানে কি? অ্যানামলি মানে হচ্ছে মার্কেটকে অ্যানামলি রিভার্সাল ইন্ডিকেট করে। অ্যানামলির কাজ কি? অ্যানামলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল ইন্ডিকেট করে। এটাকে আমি ভালোবাসা মেহেদি মুলি বলি বা এমএস মুলি বলি, আপনারা এটাকে এমএস মুলি বলবেন। এটাকে বলা হয় কি? এমএস মুলি, এম এস মুলি। একটা হচ্ছে ভ্যালিডেশন আর একটা হচ্ছে এমএস মুলি। ভ্যালিডেশনের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা, আর অ্যানামলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। জাস্ট নামটা মুখস্থ রাখেন, ভ্যালিডেশন আর এমএস মুলি, এমএস মুলি আর হচ্ছে ভ্যালিডেশন, ঠিক আছে? ভ্যালিডেশনের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা, আর অ্যানামলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। এমএস মলের কাজ হলো মার্কেট, হ্যাঁ, এমএস মুলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। আপনারা যেটা বলে স্বাচ্ছন্দ্য ফিল করেন, আপনি চাইলে এটা আপনার নিজের নাম অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? কারণ মনের শান্তি তো বড় শান্তি। তো আমাদের ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। দ্যাট মিন্স পরের ক্যান্ডেল আমাদের আপ, আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, পরেরটা আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। এখানে অনেকগুলো রুলস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এখন দেখব। এখন কথা হচ্ছে, অনেকের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে ভাই এইটা তো আপনি সেম কালার ক্যান্ডেল দিয়ে দেখাইলেন, এখন যদি ডিফারেন্ট কালার ক্যান্ডেল হয়? ডিফারেন্ট কালার বলতে মনে করেন একটা গ্রিন কালার ক্যান্ডেল হইলো, পরেরটা হইলো রেড কালার ক্যান্ডেল। যদি এরকম হয় সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করবো দেখেন, জাস্ট আমাদের ভলিউমটা দেখতে হবে। ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। যদি এমনটা হয় পরেরটা আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব। কারণ ভ্যালিডেশনের কাজ কি? ভ্যালিডেশনের কাজ কি? ভ্যালিডেশনের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা, আর এমএস মুলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। এখন আসেন এমএস মুলিটা একটু দেখি।
ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম। দ্যাট মিনস এটাকে বলা হবে এমএইচ মূলি। এমএইচ মূলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। এমএইচ মূলির কাজ কি? এমএইচ মূলির কাজ হচ্ছে মার্কেটকে কি করা? রিভার্সাল করা। এরকমটা হইলে গো ফর আমরা আপের জন্য যাব। এখন আসেন আমরা ভলিউম কোন জায়গায় দেখব, এটা কিভাবে অ্যাপ্লাই করব, বা কি আসে বিষয় যত যা আছে সবকিছু আমরা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটু সতর্ক বার্তা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা এটার আগে ছবিটা গ্রুপে দিয়ে দিই, আচ্ছা একটু পরেই দিই, একসাথে দিই। আপনারা কোন কোন ক্যান্ডেল গুলো এটার মধ্যে ইগনোর করবেন এইটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। একটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল ইগনোর, একটা হচ্ছে এই যে এরকম ডুজি টাইপের ক্যান্ডেল হয় সেটাও ইগনোর করবেন, আর একটা এরকম স্পিনিং টপওয়ালা ক্যান্ডেল, এটাও ইগনোর করবেন। আর একটা হচ্ছে এরকম হ্যামার টাইপের কোন ক্যান্ডেল হলে সেগুলোকে ইগনোর করবেন। এই কয়েকটা জিনিস ইগনোর করা বাদ দিয়ে আপনি সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করবেন। এগুলা কি ইগনোর, এগুলা কি ইগনোর, কি ঘটানো লাগবে না ভাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ইগনোর। এই যে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এরকম ক্যান্ডেল হইলে আপনার ইগনোর করবেন, কারণ এগুলো মার্কেটের মধ্যে ইনডিসিশন হয়ে যায়। মানে মার্কেট কি করবে মার্কেট নিজেও বুঝতে পারে না, যে মার্কেট আসলে কি করতে চাইতেছে বা কি হচ্ছে, মার্কেট নিজেও বুঝতে পারতেছে না। তো এখন আপনাদের কাজ হচ্ছে কি, আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল আপনার সার্ভারে যাবেন, সার্ভারে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ, এই ট্রেডিং ভিউ এর মধ্যে ক্লিক করবেন। কি আসলো? আচ্ছা আমার ইয়াহুর মধ্যে নিতেছে কেন? মনে হয় সার্চে এই যে এরকম সার্চ দিবেন tradingview.com। ট্রেডিং ভিউতে আসার পরে আপনারা এই যে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা সুপার চার্ট নামে একটা অপশন আছে, এই সুপার চার্টের মধ্যে ক্লিক করবেন। এই সুপার চার্টের মধ্যে ক্লিক করবেন। আলহামদুলিল্লাহ 1400 স্টুডেন্ট। এই সুপার চার্টের মধ্যে ক্লিক করার পরে আপনাদের কাজ কি জানেন? এই যে সর্বপ্রথম আগে টাইম ফ্রেমটা 1 মিনিট করা। এই টাইম ফ্রেম 1 মিনিট করার পরে আপনাদের এখানে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিকেটরের মধ্যে ক্লিক করবেন। ইন্ডিকেটরের মধ্যে লিখবেন ভলিউম। এই যে ভলিউম, এই ভলিউমের মধ্যে ক্লিক করবেন। ভলিউমের মধ্যে ক্লিক করার পরে আপনাদের নিচে দেখেন, এই যে নিচে দেখেন একটা লাল সবুজ চলে আসে, লাল সবুজ লাল সবুজ, এটাকে বলা হয় ভলিউম। এখন অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই এটা কি তাহলে ইন্ডিকেটর? ভাই এটা ইন্ডিকেটর না, এটা জাস্ট ইন্ডিকেটর অপশনের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? এটা কোনো ইন্ডিকেটর না। এমএস ট্রিপল লাইন কখনো ইন্ডিকেটর সাপোর্ট করে না, কোনো বটমট সাপোর্ট করে না। এটা হচ্ছে রিয়েল নলেজ, এটা কোনো ইন্ডিকেটর না। জাস্ট এই ট্রেডিং ভিউয়ের মধ্যে জাস্ট ইন্ডিকেটরের অপশনের মধ্যে এই জিনিসটা রাখা হয়েছে। তারপর আপনারা এখানে সার্চ দিবেন, মনে করেন কোটেক্সের মধ্যে একটা মার্কেট চলতেছে, মনে করেন কোটেক্সের মধ্যে একটা মার্কেট চলতেছে, মনে করেন যে এইউডি সিএডি, মনে করেন আজকে তো রিয়েল মার্কেট অফ, বাট আপনি এই মার্কেটটাই বের করেন, এইউডি জেপিওয়াই, মনে করেন এইউডি জেপিওয়াই মার্কেট, এখানে লেখেন এইউডি জেপিওয়াই। এই যে দেখেন এখানে এইউডি জেপি এর অনেকগুলো মার্কেট আছে, আপনাদের কিচ্ছু দেখার বিষয় না। আপনারা জাস্ট একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে দেখেন এফএক্সিএম নামে একটা ব্রোকার আছে, এই এফএক্সিএম ব্রোকার এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন আপনার এই যে চলে আসছে এইউডি জেপিওয়াই মার্কেটটা চলে আসছে। এটাকে বড় করেন, জাস্ট এইভাবে বড় করেন, জাস্ট বড় করে একটু জাস্ট দেখেন। আরেকটা জিনিস বলি, আপনারা কোয়াটেক্সের যে ভলিউম আছে আমি বলতেছি। আচ্ছা আগে আমরা বুঝার চেষ্টা করি, তারপর আমি ওনাকে বলবো। সবাই আমি সব কথাই বলবো, আমার মনে আছে। এই যে দেখেন ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম,
এটা তাহলে কি হয়েছে? এটা কি এমএস মূল্য হয়েছে না ভ্যালিডেশন হয়েছে? এটা ভ্যালিডেশন হয়েছে। ভ্যালিডেশন হয়েছে। কন্টিনিউ ভ্যালিডেশনের কাজ কি? মার্কেটকে কন্টিনিউ করে না? দেখেন তো পরে ক্যান্ডেলটা কি মার্কেট কন্টিনিউ করছে কিনা। জি করছে। পরে ক্যান্ডেল মার্কেট কন্টিনিউ করছে। জি আচ্ছা দেখেন এই দুইটা তো সেম ক্যান্ডেল, সেম ক্যান্ডেল নাকি ডিফারেন্ট? আচ্ছা ডিফারেন্ট ক্যান্ডেল। দেখেন বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। এটা কি ভ্যালিডেশন হয়েছে না অ্যানোমালি হয়েছে? এমএস মূল্য হয়েছে। আচ্ছা এমএস মূল্য হয়েছে। এটা কি মার্কেট কন্টিনিউ করবে না রিভার্সাল করবে? রিভার্সাল করার সম্ভাবনা। এটা কন্টিনিউ করবে যেহেতু। আচ্ছা এটা কি এমএস মূল্য হয়েছে মিয়া? ছোট ভলিউম ভুল কেন বলতেছো? এই যে বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, তো এটা ভ্যালিডেশন হয়েছে না? ভ্যালিডেশন হয়েছে। তাহলে ভুল কেন বললাম? তারপরেরটা দেখেন। আচ্ছা এই যে এই ক্যান্ডেল গুলোর সাইজ দেখবেন প্রায় সেম। এরকম যদি সেম হয় আপনারা ইগনোর করবেন, কারণ আপনারা নিজেরাই তো বুঝতে পারতেছেন না এই জায়গার মধ্যে কি হইতে চেতেছে। যদি এরকম ইগনোর করেন, এই ক্যান্ডেলটাকে আপনারা ইগনোর করবেন, এই ক্যান্ডেলটা ইগনোর করবেন, এই ক্যান্ডেল গুলো কি ইগনোর। আচ্ছা আমাদের হেলদি ক্যান্ডেল আসুক। এই যে আমাদের হেলদি ক্যান্ডেল আস, দেখেন বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। এটা কি ভ্যালিডেশন হয়েছে না এমএস মূল্য হয়েছে? ভ্যালিডেশন হয়েছে। ভ্যালিডেশনের কাজ কি? মার্কেট কন্টিনিউ করা। মার্কেট কন্টিনিউ করা। দেখেন তো মার্কেট কন্টিনিউ করছে কিনা। মার্কেট কন্টিনিউ করছে। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই তাহলে আমি ট্রেড প্লেস করবো কোথায়? আপনি এই যে ট্রেডিং ভিউ যে চার্টটা আছে এই চার্টের মধ্যে আপনারা আইসা অ্যানালাইসিস করবেন, আর এইখানে কোটেক্সের মধ্যে আইসা আপনারা ট্রেড প্লেস করবেন। কোটেক্সের মধ্যে আইসা ট্রেড প্লেস করবেন, ট্রেডিং চার্টের মধ্যে অ্যানালাইসিস করবেন বা ট্রেডিং ভিউ এসে অ্যানালাইসিস করবেন। এইটার মার্কেট আর কোটেক্সের মার্কেট সেম টু সেম মার্কেট হবে। রিয়েল মার্কেট গুলো সেম টু সেম মার্কেট হবে। ক্যান্ডেল দেখতে যেরকম হবে এইখানেও সেম টু সেম হবে, জাস্ট ডোজি গুলো একটু কালার চেঞ্জ হইতে পারে। ঠিক আছে? আপনারা কিন্তু অনেকেই মনে আবার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমাদের এইখানেও তো একটা জিনিস আছে ভলিউম, কোটেক্সের মধ্যে একটা ভলিউম আছে। এই যে কোটেক্সের নিচে যে ভলিউমটা আছে এই ভলিউমে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? আমি বলবো না। কোন ব্রোকারই চায় না তার মার্কেট থেকে আমরা প্রফিট করে বের হই। এই জন্য কোটেক্সের যে ভলিউমটা এই ভলিউমটা হচ্ছে ফেক ভলিউম। এটা ফেক, সম্পূর্ণ ফেক। এটা কখনো রিয়েল ভলিউম না। আর কোন ব্রোকারই চায় না আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হই। দ্যাটস ওয়াই কোটেক্সের মধ্যে বলেন যত ব্রোকার আছে সবগুলোর মধ্যে যে ভলিউম গুলো আছে সেগুলো হচ্ছে সব ফেক ভলিউম। তার জন্য আমরা রিয়েল ভলিউমটাকে চেক করার জন্য আমরা যাবো ট্রেডিং ভিউয়ে, ওইখানে অ্যানালাইসিস করব যে মার্কেট এখানে অ্যানোমালি হইছে, এমএস মূল্য হইছে, এখানে রিভার্সাল করব, এইখানে এসে আমরা রিভার্সাল করব। এখানে আমাদের ভ্যালিডেশন হইছে, মার্কেট কন্টিনিউ করবে, এখানে আমরা কন্টিনিউ করব। এইভাবে আমরা ট্রেড প্লেস করব। কখনো কোটেক্সের এই যে ভলিউমটা এগুলো দেখবেন না, এটা ফেক ভলিউম। আর ভলিউম এতটা পাওয়ারফুল, আপনি যদি 10টা ট্রেড প্লেস করেন, কোন রুলসও যদি না মানেন, 10টার মধ্যে 6টা ট্রেড উইন দিবে আপনাকে। ভলিউম এরকম পাওয়ারফুল একটা জিনিস, আপনি যদি 10টা ট্রেড প্লেস করেন, 10টার মধ্যে আপনাকে 6টা ট্রেড চোখ বন্ধ করে উইন দিবে, কিচ্ছু লাগবে না। যদি কিচ্ছু ফলো নাও করেন আপনাকে 6টা ট্রেড উইন দেওয়া যাবে। এই যে দেখেন, আমরা আরেকটু প্র্যাকটিস করে আসেন। আচ্ছা এই ট্রেড গুলো তো ইগনোর ট্রেড। আচ্ছা এই ট্রেড তো আমাদের ইগনোর। আমাদের দরকার হেলদি ক্যান্ডেল। আমাদের কি দরকার? হেলদি ক্যান্ডেল দরকার। আচ্ছা আমরা একটু পিছনে যে আমরা হেলদি ক্যান্ডেল খুঁজতে হবে, কারণ রিয়েল মার্কেট এখন ভালো থাকে না। প্রবলেম হচ্ছে এইগুলা, রিয়েল মার্কেট আগের মতন আর নাই। আপনারা শুধু রিয়েল মার্কেট নিয়ে ছিলেন, তো রিয়েল মার্কেট আর আগের মতন নাই। আচ্ছা দেখেন, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, এটা কি হয়েছে? ভ্যালিডেশন নাকি এমএস মূল্য হয়েছে? আচ্ছা দেখেন তো মার্কেট কি করছে। আচ্ছা নাজমুল ভাই আপনি গণবেন আমরা কয়টা ট্রেড প্লেস করব, কয়টার মধ্যে কয়টা উইন হয়। প্রথমটা উইন, প্রথমটা কি উইন, একটা ট্রেড একটা উইন। তারপরে দেখেন এইটা কি হয়েছে, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। দ্যাট মিনস এটা ভ্যালিডেশন। মার্কেট কি করবে?
রিভার্সাল করবে, কন্টিনিউ করবে, সরি কন্টিনিউ করবে। দেখেন 2 নাম্বার ট্রেড উইন। আরেকটা কথা বলি, আপনারা কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন না। এই যে এই ভলিউমটা আপনারা যখন সেটআপে অ্যাপ্লাই করবেন তখন আপনারা দেখবেন, যখন আপনাদের সেটআপের মধ্যে ট্রেড আসবে তখন আপনারা এক্সট্রা কনফার্মেশনের জন্য এই ভলিউমটা চেক দিবেন। এক্সট্রা ওভার কনফার্মেশনের জন্য বা কনফিডেন্সের জন্য এই ভলিউমটা চেক দিবেন। যারা যারা রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করেন তারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন যে এটা তো আমার সেটআপ হইছে, এখন এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আপনি যদি এই ট্রেডিং ভিউর মধ্যে যদি ভলিউম জিনিসটা দেখেন, আপনি কিন্তু একটু ওভার শিওর হয়ে যেতেছেন। আচ্ছা গেল, এটা আমাদের ইগনোর ক্যান্ডেল শেষ, ইগনোর, এটাও ইগনোর, এটাও ইগনোর। আচ্ছা এই যে এই দুইটা সেম টু সেম ক্যান্ডেল বাট ইগনোর, এটা ইগনোর। এই এখন আসেন এইখানে বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন না, আমাদের মার্কেট কন্টিনিউ করার কথা। দেখেন তো মার্কেট কন্টিনিউ করছে কিনা, 3টা ট্রেড কন্টিনিউ কর। পরপর 3টা ট্রেড উইন। আপনারা যে হিসাব রাখেন পরপর কয়টা ট্রেড উইন, এটা আমাদের ইগনোর ট্রেড। তো এটা আমরা এখন ইগনোর করব। এটা কি করব, আপনারা যদি ধৈর্য সহকারে বৈশা যদি ইগনোর করা শিখতে পারেন, আপনারা মার্কেট থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এইটার মাধ্যমে। আচ্ছা দেখেন ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম। এমএক্স মূল্য হইছে না ভ্যালিডেশন হইছে? এমএক্স মূল্যের কাজ কি? মার্কেট রিভার্সাল করা। দেখেন তো মার্কেট কি রিভার্সাল করছে কিনা? জি করছে। 4টা ট্রেড নিলাম, পরপর 4টা ট্রেড উইন। আরেকটা কথা বলি, আপনারা রিভার্সালের জন্য তখনই যাবেন যখন দেখবেন লেভেল আছে। লেভেল থাকলে আপনারা রিভার্সালের জন্য যাবেন। যদি কোনো লেভেলের মধ্যে ক্লোজিং দিয়ে ফেলে তাহলে সেটা কন্টিনিউ করবেন না, কারণ লেভেলের কারণে অনেক সময় মার্কেট রিভার্সাল চলে আসতে পারে। ঠিক আছে, অনেক সময় লেভেলের কারণে কিন্তু মার্কেট রিভার্সাল চলে আসতে পারে। সো এই লেভেলটাকে একটু আপনারা নিজের ভাবে মডিফাই করবেন। আপনারা এই ভলিউমটাকে আপনাদের নিজের সেটআপের সাথে অ্যাপ্লাই করবেন। আচ্ছা আমরা মাত্র তো 4টা গেল, আচ্ছা 2-3 জন কার্ড মিট করেন, তাদের কি দিয়ে বলাই, তাহলে তাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা আপনারা সোমবারে প্র্যাকটিস করবেন মার্কেটের মধ্যে। আচ্ছা যাদেরকে আনমিউট করেছে আপনারা কথা বলেন। এই দুইটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল না ইগনোর ক্যান্ডেল? কেউ একজন বলেন তো। কাউকে কি আনমিউট করা হয় না? যাদেরকে আনমিউট করা হয়েছে আপনারা বলেন, কথা বলেন। ট্রেডেবল ক্যান্ডেল ভাই। কেন ট্রেডেবল ক্যান্ডেল? দুইটা ক্যান্ডেলের সাইজ তো সেম, কিভাবে ট্রেডেবল ক্যান্ডেল হইলো? দুইটা ক্যান্ডেলের সাইজ সেম থাকলে আপনারা ইগনোর করবেন না? আমি আপনাদেরকে বললাম ইগনোর করতে, ইগনোর। এই দুইটা কি ট্রেডেবল ক্যান্ডেল না ইগনোর ক্যান্ডেল? এর পরেরটাও ইগনোর। ইগনোর ক্যান্ডেল। আচ্ছা এখন ট্রেডেবল ক্যান্ডেল না ইগনোর ক্যান্ডেল? ট্রেডেবল ক্যান্ডেল। দেখেন বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল রিভার্সাল বড় ভলিউম। এটার নাম কি? এমএস মূল্য না ভ্যালিডেশন? এমএস মূল্য, দ্যাট মিন্স রিভার্সাল করবে। দেখেন তো মার্কেট কি রিভার্সাল করছে কিনা। 5টা ট্রেড টেস্ট করলাম, 5টার মধ্যে 5টাই কি আমাদের উইন। আমাদের আর কিছু লাগে? আসেন আমরা আরো দেখি। এখন আমরা কি করবো, ইগনোর করবো না, আমরা জাস্ট রানিং দুইটা ক্যান্ডেল দেখবো। আগে পিছনে কি হয়েছে না হয়েছে কিচ্ছু দেখার বিষয় না, আমরা জাস্ট রানিং দুইটা ক্যান্ডেল দেখবো। ইগনোর, এটাও ইগনোর, এটাও ইগনোর, এটাও ইগনোর, এটাও ইগনোর, ইগনোর। আচ্ছা এটাও ইগনোর। এখন আসেন এই দুইটা কি, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম। এটা কি হয়েছে আমাদের? এমএস মূল্য হয়েছে নাকি ভ্যালিডেশন হয়েছে? ভ্যালিডেশন। মার্কেট কি করবে? ভ্যালিডেশনে কি করবে? মার্কেট কন্টিনিউ করবে। তো এখন তাহলে আসেন আমরা দেখি মার্কেট কি কন্টিনিউ করে নাকি রিভার্সাল। দেখেন তো মার্কেট কি কন্টিনিউ করে না রিভার্সাল করে?
কন্টিনিউ উইন দিছে না লস দিছে দেখেন ছয়টা ট্রেড নিলাম পরপর 6টা ট্রেডই উইন ইগনোর দুইটা সেম ক্যান্ডেল ইগনোর। আচ্ছা দেখেন ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, এমএইচ মূল্য হয়েছে না ভ্যালিডেশন হয়েছে? এটা কি মার্কেট কি করবে আমাদের? দেখেন তো মার্কেট 3% করছে কিনা? করছে 7টাই উইন। আচ্ছা দেখেন, আচ্ছা স্টপ দেখেন বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, এটা আমাদের এমএস মূল্য হয়েছে রিভার্সাল করার কথা তাই না? দেখি কি করছে। আচ্ছা লস গেছে মানলাম, 8 নাম্বার ট্রেড আমাদের লস, ঠিক আছে 8 নাম্বার ট্রেড কি আমাদের লস। ইগনোর না সেফটি মার্জিনের কথা বাদ দিলাম, আপনারা তো অবশ্যই সেফটি মার্জিন নেবেন অবশ্যই, যেহেতু এখান থেকে খাইতেছে। এটা দেখেন তো ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, কি হয়েছে এটা? এমএস বলি দেখেন তো রিভার্সাল আসছে না। 9 নাম্বার ট্রেড মনে করেন লস, মানলাম লস। তারপর দেখেন আচ্ছা দেখেন ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, বড় ক্যান্ডেল বড় ভলিউম, এটা কি হয়েছে? ভ্যালিডেশন হয়েছে নাকি অ্যানোমালি হয়েছে? ভ্যালিডেশনের কাজ কি? রিভার্সাল করা না কন্টিনিউ করা? কি করা? ভ্যালিডেশনের কাজ কি? কন্টিনিউ করা। বাবা সাউন্ড করতে না করছি না তোমাকে? দেখেন তো সেফটি মার্জিনে উইন হইতো, মানলাম এটাও লস, মানলাম এইটাও লস। কারণ এই যেটা আমাদের ইগনোর ট্রেড ছিল, আমরা ইগনোর ট্রেডে ইগনোর না করে ট্রেড প্লেস করছি। এটা কি আমাদের ইগনোর ট্রেড ছিল না? এই ক্যান্ডেলটা এই ট্রেডটা আমাদের ইগনোর ক্যান্ডেল ছিল, আমরা ইগনোর করি না, তার জন্য লস। আপনারা যত বেশি সাউন্ড করতে না করছি না, যাও তুমি এই রুম থেকে যাও। ভাই 10টার ভিতরে 7টা উইন ভাই। আচ্ছা এই ট্রেডটাও যদি আমরা ইগনোর করতাম, আচ্ছা মনে করলাম এই ট্রেডটা আমরা ইগনোর করলাম, পরবর্তী ট্রেডটা দেখি আমরা ইগনোর আপনারা দুদিন বললাম। ডিস্টার্ব করে অনেক। আচ্ছা দেখেন বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, এমএস মূল্য হয়েছে না ভ্যালিডেশন হয়েছে? বলেন ভ্যালিডেশন। দেখেন তো মার্কেট কি করছে? কন্টিনিউ করছে। 11 নাম্বার ট্রেড কি করছে? উইন হয়েছে। আচ্ছা ভাই আর দেখেন লাগবে না, না দেখাই ওদের আরেকটু দেখাই। না ভাই আমি বলছি 10 নম্বরটা যদি মিস না হতো ভাই 8টা ট্রেড উইন হতো। 10 একটা জিনিস দেখেন 11টা ট্রেড প্লেস করলাম, 11টার মধ্যে জাস্ট একটা ইগনোর গেছে, এটা আমাদের নিচের কারণে লস গেছে। আচ্ছা 11টা ট্রেডের মধ্যে যদি আমার যদি 3টা ট্রেড যদি লস হয়, 3টা তো লস হইতেই পারে, তা আবার উইদাউট এমটিজি, কোনো এমটিজি লাগবে না। আমার ক্লাসের মধ্যে কেউ কোনোদিন এমটিজি পাবেন না, আর আমি কাউকে বলিও না যে এমটিজি ইউজ করুন। এমটিজি কখনো কেউ ইউজ করবেন না, জাস্ট অ্যানোমালি জাস্ট ভ্যালিডেশন আর জাস্ট এমএইচ মূল্য মুখস্থ রাখেন, দেখতে কিরকম এটা বুঝেন, আর কোন কোন ট্রেড গুলো ইগনোর করতে হয় সেটা দেখেন, আর কিচ্ছু লাগবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, সব থেকে ভালো হবে যখন মার্কেট আপনার সেটআপের মধ্যে আসবে, সেটআপের মধ্যে এসে যদি এই ভলিউমটাকে যদি আপনি যদি দেখেন, তখন আপনার এটা সব থেকে বেশি ওয়ার্ক করবে, আপনি কনফিডেন্স পাবেন, ওভার কনফিডেন্স। আজ পর্যন্ত জানি না এইভাবে কেউ কোনোদিন শিখাইছে কিনা, বাট ভলিউমের এটা হচ্ছে রিয়েল লজিক। কেন কাজ করবে না এটা? হ্যাঁ কেন এটা কাজ করবে না? ওটিসি মার্কেটের মধ্যে তো ওটিসি মার্কেট তো কোটাক্সের নিজস্ব বাধ্যতা সম্পত্তি, আর রিয়েল মার্কেট তো আমাদের সবার সম্পত্তি। তো ওই ওটিসি মার্কেট তো ট্রেডিং ভিউর মধ্যে নাই, ওটিসি মার্কেট নিজস্ব ব্রোকারের না, আর এই যে এই রিয়েল মার্কেটটা তো সবার, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা ওটিসি মার্কেটে চলবে না, কারণ ওটিসি মার্কেটে তো আমাদের পিওর রিয়েল বায়ার সেলার নাই,
যেটা আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম, যেটা আছে সেটা কি অ্যালগোরিদম। আর ওটিসি মার্কেট তো আমাদের ট্রেডিং ভিউর মধ্যে নাই, যদি থাকতো তাহলে আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতাম, যেহেতু ট্রেডিং ভিউর মধ্যে নাই সেজন্য আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। আর এই রিয়েল মার্কেট সব প্রকারে সেম টু সেম। ভাই আপনার নেট সমস্যা আই থিঙ্ক। আচ্ছা, আরেকটা আমি আপনাদেরকে একটু জিনিস শিখাই দেই। আপনারা রিভার্সাল করবেন জানেন কখন? যদি দেখবেন মার্কেট কোনো লেভেলের মধ্যে চলে আসে, মনে করেন এই যে একটা জোন বারের মধ্যে চলে আসে, আপনি চোখ বন্ধ করে রিভার্সালের জন্য যেতে পারবেন। মার্কেটের পিছনে কোনো লেভেল নাই, আপনি কন্টিনিউ করতে পারবেন। যদি লেভেলগুলো একটু হালকা পাতলা দেখতে পারেন, আপনি ট্রেড প্লেস করতে পারবেন। যদি ধৈর্য সহকারে মার্কেটকে সময় দিতে পারেন, ইগনোর করা শিখতে পারেন, আপনারা যদি ইগনোর করা শিখতে পারেন, তাহলে এখান থেকে আপনি শুধু কিচ্ছু পারেন না, ট্রেডিং এর কোনো কিছু লাগবে না, জাস্ট বৈশা থাকেন মার্কেটে সারাদিন বৈশা 5টা ট্রেড প্লেস করবেন, 5টার মধ্যে যদি 2-4 ট্রেডও উইন হয়, মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন মানি ম্যানেজমেন্ট কইরা। উইদাউট এমটিজি মারে গুল্লি মারেন, এমটিজি দরকার নাই, এমটিজি কোনো দরকারই নেই। এমটিজি কারা ইউজ করে? যারা ট্রেডিং এর প পারে না, ক পারে না, ট পারে না, তারা এমটিজি ইউজ করে দলের নামে। আমরা একদম আবার শুরু হইয়া। আর যাদের যাদের নিজের সেটআপ আছে, তুই নিজে 3টা সেটআপ মেক করেন, নিজের 3টা সেটআপের মধ্যে জাস্ট ভলিউমটা অ্যাপ্লাই করেন, বেশ আর কিচ্ছু লাগবে না ভাই ট্রেডিং এর মধ্যে। কাল সোমবার থেকে আপনারা প্র্যাকটিস করবেন, প্রফিট করবেন দুমসে। আর যারা যারা রিয়েল নলেজ শিখতে চান, আমি বলবো আমার কাছে আসতে পারেন, আমাকে একটু আপনাদেরকে শেখানোর সুযোগ করে দিতে পারেন। আমার বেস 6 এর মধ্যে প্রায় কত 27 স্টুডেন্ট শিখতেছে একদম ফ্রিতে। বাট এখন আর আমি কাউকে ফ্রিতে নিব না, এখন বেচ 7 থেকে আমাদের পেইড কোর্স স্টার্ট হয়েছে। আপনারা পেইড কোর্সের মধ্যে যারা যারা জয়েন হবেন, জয়েন হয়ে যান। বিকজ অফ আজকে হচ্ছে 23 তারিখ, 24 তারিখ চলে আসছে, হাতের মধ্যে আর মাত্র 6 দিন বাকি আছে। যারা যারা আমাদের বেচ 7 এর মধ্যে জয়েন হবেন, আজকেই আপনারা জয়েন হইতে পারবেন। জয়েন দিয়ে নেন, পরবর্তীতে সিট না পাইলে আফসোস করবেন, বলে দিলাম। যারা যারা বেচ 7 এ জয়েন হবেন, বেচ 7 এ জয়েন হইতে পারেন। ফ্রিতে যদি এরকম কিছু শিখাইতে পারি, অবশ্যই ভাবেন রিয়েলি কি শিখাবো, বা আমার পেইড মেম্বারদেরকে আমি কি শিখাবো। সো ক্লাসটা এই পর্যন্ত, রেকর্ডিংটা রাখি। আপনারা জাস্ট ইগনোর জিনিসটা ধৈর্য সহকারে মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করেন। যে আমি ইগনোর করব, আমার মার্কেট আমার সেটআপে আসে না, মার্কেট আমার মন মতো হয় নাই, নিব না, জাস্ট ইগনোর। ধৈর্য সহকারে মার্কেটে বসে থাকেন না, বেশ। রেকর্ডটা অফ করেন ভাই।